এই হচ্ছে সেই স্থান যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর এই সেই নিম গাছ, 60 ফুট উচ্চতায় গৌরাঙ্গ মহাপ্রভু। এই হচ্ছে সেই স্থান যেখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর এই সেই নিম গাছ যার নিচে তার জন্ম হয়েছিল। আর এই নিম গাছের নিচে জন্ম হয় তার নাম হয়েছিল নিমাই। আর পাশেই রয়েছে এই নাট মন্দির, যেখানে শ্রী কৃষ্ণ রাধার মূর্তি রয়েছে। আর অনেকেই বলে নাকি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে, কিন্তু প্রাচীন ইতিহাস মতে এটাই হচ্ছে আসল জন্মস্থান নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এরপর আমরা চলে এসেছিলাম গৌর গোপীনাথ জিউ মন্দিরে, যেখানে রয়েছে 60 ফুট উচ্চতায় নিমাইয়ের মূর্তি। আর আমরা যাচ্ছি গুহার মধ্যে দিয়ে, হয় দারুণ লাগছিল। আর আমরা এমন সময় এসেছি যা প্রচণ্ড রোদ, প্রায় 2:30টার দিকে, কারণ আমরা অনেকটা ঘুরেছিলাম, গোটা মায়াপুর ও নবদ্বীপ একদিনে ঘুরেছিলাম। তাই তো যতটা পারবো ততটাই দেখাবো তোমাদের। আর দেখতে পাচ্ছ পাশেই এরকম মাছ রাখা ছিল। আর এই যে বাইরেটা থেকে দেখতে পাচ্ছ রোদটা কেমন। আর এই হচ্ছে সেই 60 ফুট উচ্চতার নিমাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো চলো পাশে আশেপাশে কত সুন্দর করে শ্রী রাধা কৃষ্ণর মূর্তি করে রাখা হয়েছে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো বেশি না কথা বলে চলো ভিডিওটা দেখো। আর আগেই যাচ্ছিল দিদি, আর ভিতরে তো আরও অনেক কিছু রয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। কাঁচরাঙ্গাবাড়ি। আমাকে কোথাও নামতে মন যায়নি, যে জিনিস আবার 2বার 3বার 4বার সার্চ করার ভাই একই জিনিস দেখতে, ওই জন্য নামতে পারছি না। ওই জিনিস যে সেইটাই আছে। একটা হেভি ছবি তুলে আর ভাই এত ঢুকতে যাচ্ছে না। কত সুন্দর।
কত সুন্দর দেখো, মনোমুগ্ধ করা দৃশ্য একবারে। পাহাড়ের মধ্যে কেদারনাথ রয়েছে বাইরে। আবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর দেখতে পাচ্ছি রুদ্রা আর এই মহাপ্রভু। মায়াপুর ও নবদ্বীপে প্রায় সব মন্দিরই ঘুরে নিয়েছি। এরপর চলে এসেছি আমরা নবদ্বীপের ফেরিঘাটে। আর এখানটা দেখতে পাচ্ছি কত সুন্দর, জলটা পুরো নীল আর অনেক বড় নদী। আবার নদী পেরিয়ে আমরা যাবো মায়াপুরে। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। তো আজই হচ্ছে আমাদের লাস্ট দিন, আজ সকাল চলে যাবো বাড়ি। এখন রয়েছি নবদ্বীপ স্টেশনে, এখন বাজে 6টা 1। দেখতে পাচ্ছি আমরা বাড়ি চলে যাচ্ছি।